দেশের ক্রীড়া অঙ্গনে পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের মাসিক বেতনের আওতায় এনেছে সরকার। সোমবার সকালে এই ঐতিহাসিক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে 129 জন ক্রীড়াবিদকে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক ক্রীড়াবিদকে মাসিক 1 লাখ টাকা করে বেতন দেওয়া হবে। আর্চারি, বক্সিং, সাঁতার ও প্যারা অ্যাথলেট সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা এই সুবিধা পাচ্ছেন। তবে প্রতি 4 মাস অন্তর পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা সচল রাখা হবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে 500 জন ক্রীড়াবিদকে এই কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে মুখ খুলেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে খেলার আপ্রাণ চেষ্টা থাকলেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মেনেই দল পাঠানো থেকে বিরত থাকতে হয়েছে। মিরপুরে বিসিবি সভাপতি দাবি করেন, আইসিসির সাথে তৈরি হওয়া সব জটিলতার সমাধান হয়ে গেছে। বর্তমানে বিসিবির ওপর কোনো সংকট নেই এবং বোর্ড স্বাভাবিক নিয়মেই পরিচালিত হচ্ছে। বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটির বিষয়ে তিনি বলেন, বোর্ড সবসময় সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডের স্বায়ত্তশাসন বজায় রাখার বিষয়টিও গুরুত্বের সাথে দেখছেন তারা। 2 পরিচালকের পদত্যাগের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান বুলবুল।